এইভাবে এঁচোড়ের তরকারি করলে মাংস খাওয়া একবারেই ভুলে যাবে। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। তো আমি এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব 15 মিনিট। ভাপানো হয়ে গেছে, এদিকে তেল গরম করে হয়ে গিয়েছে। এবার কাঁঠালগুলোকে আমি দিয়ে দেব, তারপরে লালচে করে ভালো করে ভেজে নেব। তারপরে লালচে হয়ে গেলেই আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। লালচে হয়ে গিয়েছে আমার কাঁঠালগুলো। তারপরে আবার তেলের মধ্যে একটু জিরে তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে। আর এদিকে ধনে জিরে লঙ্কা রসুন আদা সব বেটে নেব। তারপরে সেই মশলা বাটাটা পেঁয়াজ ভাজাটাতে দিয়ে দেবো। একটু লবণ হলুদ সব দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে দিয়ে দেবো একটা টমেটো পিউরি, আর একটা দিয়ে দেবো ক্যাপসিকামকেও আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে বেটে দিয়ে দেবো মশলাটাতে। তারপরে ভালো করে কষাবো মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমি এখন মশলাটাকে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে, যাতে তলায় লেগে না যায়। তো আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। এরপর একটু বাড়ির দই 2 চামচ ফ্যাটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি মশলাতে। তারপরে মশলা কষানো হয়ে গেছে, এদিকে কাঁঠালটাও দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে একটা সেদ্ধ করে রাখা আলু ভেঙে ভেঙে দিয়ে দেবো কাঁঠালে। তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু কিছুক্ষণ ধরে কষাবো এটাকে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে। ঢেকে ঢেকে আমার কাঁঠাল কষানো হয়ে গিয়েছে। এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে ঢেকে দেবো। এভাবে সেদ্ধ হয়ে গেলেই আমাদের কাঁঠালের তরকারি একদম রেডি। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আমাদের কাঁঠালের তরকারি একদম রেডি। তো ব্যাস এবার সার্ভ করুন গরম ভাতের সাথে। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এনজয়।